একজন মহিলা কেন এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে? মানে ছেলেরা করলে তাও একটা কথা ছিল। এরকম ব্যাপারও ছিল। হ্যাঁ, হ্যাঁ, এরকম ব্যাপারটা একেবারে ডে 1 থেকেই ছিল। আমি তো আচ্ছা। শুরুতেই বললাম যে প্রচুর হাতের কাজ আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আমার কাছে খুব বেশি পার্থক্য মনে হয় না। ছোটবেলার বন্ধুরা আসলেই প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিশেষ জিনিস। মানুষের সব সিদ্ধান্ত সঠিক হয় না এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে পারাটাও কিন্তু একটা বড় গুণ আমি বলবো। সবচেয়ে বেশি আমি পছন্দ করি আমার পেটদের সাথে থাকতে। কারণ মানুষের সাথে অনেক গুণে বুঝে কথা বলতে হয়, যেটা আসলে এই বয়সে এসে আর আমি এনজয় করি না। দেশের বাইরের প্রোগ্রামগুলোতে কি জামদানি প্রেফার করেন? সবসময় আমি দেশের বাইরের প্রোগ্রামে জামদানি দারুণ, মানে একই সাথে আপনি কান্ট্রি রিপ্রেজেন্টও করে ফেলেন তখন। যার যেই জিনিসটা নাই তাকে সেটা যখন আপনি দিবেন, তার মুখে যে প্রশান্তি সেটা দেখতে পারাটা হচ্ছে কি জীবনের প্রাপ্তি। আমি আমার সারা জীবনের আয় করা টাকার যে অংশটা আদিতের জন্য রেখেছিলাম, আদিত আমার ছেলের নাম, রেখেছিলাম, সেটা যখন একটা ম্যানেজমেন্টের হাতে তুলে দিব, সেটা একটা সিকিউর ম্যানেজমেন্ট হতে হবে। আদিতের কথা শুনলাম আমরা, তারপরে হচ্ছে মুক্তডানার কথা শুনলাম, পেটের কথা শুনলাম। কিভাবে ব্যালেন্স করেন? এই ব্যালেন্সের মেইন ইকুয়েশনটা কোথায়?